2025 সালে এসে বন্ধুরা ব্যাংক অ্যাকাউন্টে নেই এরকম মানুষের সংখ্যা তো খুবই কম। আর আপনার কাছেও নিশ্চয় এক বা একের অধিক ব্যাংক অ্যাকাউন্ট আছে। তো সেই ব্যাংক অ্যাকাউন্টের মধ্যে জিরো ব্যালেন্স ব্যাংক অ্যাকাউন্ট, যে অ্যাকাউন্টে কোনো ব্যালেন্স মেনটেন করতে হয় না, সেটা মান্থলি হোক বা কোয়ার্টারলি হোক, সেই অ্যাকাউন্ট হলে সোনাতে সোহাগা। কিন্তু আপনার যখনই, আর সেই অ্যাকাউন্টে কিন্তু এটিএম কার্ড বা ডেবিট কার্ড থাকে, আপনি ইউজ করতে পারেন। এখন ম্যাক্সিমাম জিরো ব্যালেন্স যে অ্যাকাউন্টগুলো হয়, বিশেষ করে সরকারি ব্যাংকের, প্রাইভেট ব্যাংক তো জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট দেয় না, সেখানে রুপে ডেবিট কার্ড দেওয়া হয়। কিন্তু কোনো কাজের জন্য যদি আপনার চেকবুকের দরকার হয়, সেই অ্যাকাউন্টে চেকবুক ফ্যাসিলিটিস আছে কি নেই, যদি না থাকে তাহলে কি করবেন, যদি থাকে কিভাবে আপনি চেকবুক পাবেন, সেই নিয়ে আজকের এই ছোট্ট ভিডিওটা। স্কিপ না করে ভিডিওটা দেখুন। চ্যানেলে নতুন হলে আইএনডি টেকজন ইউটিউব চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ এই ধরনের ইনফরমেশন আমরা আপনাদের জন্য কিন্তু নিয়ে আসি কন্টিনিউ। বন্ধুরা, সরকারি ব্যাংকের ক্ষেত্রে জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট 2025-এ অন্তত কল্পনা করা যায়, অন্য ব্যাংকগুলো কিন্তু দেয় না। আর জিরো ব্যালেন্স খাতা অ্যাকাউন্ট মানেই প্রধানমন্ত্রী জনধন খাতা, এটা আপনি ধরেই নিন। তারপরেই কিন্তু চলে আসে নর্মাল সেভিংস অ্যাকাউন্ট, যেটা মেনটেন করতে হয় 500, 700, 1000, 2000, আলাদা আলাদা ব্যাংকের আলাদা আলাদা রুলস। আপনি জিরো ব্যালেন্স খাতা যখন খুলতে যান, প্রত্যেক ব্যাংকের এখনো মোটামুটি সিএসপি থাকে, আর সেই সিএসপিতেই অ্যাকাউন্টগুলো খোলা হয়। আপনি অ্যাকাউন্ট খোলার সময় ডেবিট কার্ড পেয়ে যান, আপনি জানেন। আর এই অ্যাকাউন্টে মোটামুটি ছোট ছোট লেনদেন হয় একসাথে। যতদূর সম্ভব ম্যাক্সিমাম ব্যাংকের 50,000 টাকার বেশি আপনি কিন্তু ব্যালেন্স সেখানে রাখতে পারেন না, যদিও রাখলে খুব একটা অসুবিধা নেই, কিন্তু নিয়মে এটাই বলে। আর এই অ্যাকাউন্ট ইউজ করে কোনো কারণে আপনি যদি শখ করেও চেকবুক নিতে যান, আপনি কিন্তু জিরো ব্যালেন্স অ্যাকাউন্টে চেকবুক ফ্যাসিলিটিস দেওয়া হয় না। চেকবুক ফ্যাসিলিটিস নর্মাল সেভিংস অ্যাকাউন্ট মিনিমাম দরকার। সেভিংস অ্যাকাউন্টের ভেরিয়েন্ট আছে, আপনি বড় অ্যাকাউন্ট পেলে তো পাবেনই। কারেন্ট অ্যাকাউন্ট, সেখানেও আপনি পেতে পারেন, চেকবুক পাবেন। কিন্তু জিরো ব্যালেন্স সেভিংস অ্যাকাউন্টে আপনি কিন্তু চেকবুক পাবেন না। তাহলে এই জিরো ব্যালেন্স খাতা খুলে ফেলেছেন, আর এখন আপনার চেকবুকের দরকার, কি করবেন? সিম্পল রাস্তা, সেটা হচ্ছে ব্যাংকে গিয়ে আপনি অ্যাপ্রোচ করুন যে আমার এই অ্যাকাউন্টে চেকবুক দরকার। আলাদা আলাদা ব্যাংকের আলাদা আলাদা রুলস। আমি দুটো ব্যাংকের মোটামুটি রেফারেন্স টেনে বলছি। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের রুলস, ব্রাঞ্চে যাওয়ার পরে ব্রাঞ্চ থেকে আপনার কাছে সিএসপির কাছে পাঠাবে, এবং আপনি সিএসপিকে গিয়ে রিকোয়েস্ট করবেন যে আমার এই অ্যাকাউন্টে এখন চেকবুক দরকার, আমি এটাকে আপগ্রেড করে নর্মাল সেভিংস অ্যাকাউন্টে নিয়ে যেতে চাই। ওরা একটা বা দুটো পেজ প্রিন্ট করবে আপনার অ্যাকাউন্ট ডিটেলস, সাথে আর একটা ফটো লাগিয়ে সাইন করে, ওরা সিল লাগিয়ে সাইন করে আপনাকে দিয়ে দেবে ওদের পার্টটা খানিকটা। এটা একটা সিএসপির এনওসি টাইপের। আপনি ওটা নিয়ে ব্রাঞ্চে যাবেন, সঙ্গে সঙ্গে ওই সেম দিনে, বেশি টাইমের ব্যাপার নয়। ব্রাঞ্চে যাওয়ার পরে ওরা একটা ফর্ম দেবে প্রিন্টেড ফরম্যাটে, যেখানে আপনার সিগনেচার করতে হবে, অ্যাকাউন্ট নাম্বার লিখতে হবে, আর ডিটেলসটা খানিকটা এরকম লেখা আছে যে আমার জিরো ব্যালেন্স অ্যাকাউন্টকে আমি নর্মাল সেভিংস অ্যাকাউন্টে কনভার্ট করতে চাই। আপনার ব্রাঞ্চ যদি গ্রামে হয়, সেমি আরবান হয় বা শহরে হয়, সেই হিসাবে আপনি 1000, 2000 বা 5000 মেনটেন করা অ্যাকাউন্ট কিন্তু আপনাকে খুলতে হতে পারে, মানে মেনটেন করতে হবে কোয়ার্টারলি। আর ওই ফর্মটা আপনি জমা করে দিয়ে আসবেন। সাথে সাথে যেহেতু আপনি চেকের জন্যই গেছেন, চেক রিকোয়েস্ট একটা ফর্ম হয়, সেটাও সিগনেচার করে ফরম্যাট আছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে, আপনি ফিল করে দিয়ে চলে আসবেন। আপনার জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট কনভার্ট হয়ে নর্মাল সেভিংস অ্যাকাউন্টে চলে আসবে, আর 5 থেকে 7 দিনের মধ্যে আপনার চেকবুকটাও কিন্তু বাড়িতে চলে আসবে। আশা করি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের বিষয়টা খানিকটা ক্লিয়ার হলো। অন্যান্য ব্যাংকেরও ম্যাক্সিমাম এরকমই রুলস। আমি একটা রেফারেন্স টানছি, ব্যাংক অফ ইন্ডিয়া, যেখানে সিএসপির কাছে পাঠাতে হয় না। ব্যাংকে গিয়ে একটা সাদা কাগজে সুন্দর করে অ্যাকাউন্ট নাম্বার, নাম, অ্যাড্রেস, এই সমস্ত লিখে লিখতে হয় যে আমি আমার এই জিরো ব্যালেন্স অ্যাকাউন্টটা নর্মাল সেভিংস অ্যাকাউন্টে কনভার্ট করতে চাই। আর ব্যাংক অফ ইন্ডিয়ার মোটামুটি 1000, 2000 এরকমই মিনিমাম মেনটেন্যান্স ব্যালেন্স, গ্রাম, আধা শহর বা শহরের উপরে ডিপেন্ড করে। এটা করে আসলেই কিন্তু 5-7 দিনে ব্যাংক অফ ইন্ডিয়ার ক্ষেত্রেও হয় ব্রাঞ্চে, আর তা নাহলে আপনার অ্যাড্রেসে কিন্তু চেকবুক চলে যাবে। তো আশা করি আর ম্যাক্সিমাম আরও যে ব্যাংকগুলো আছে সরকারি পাবলিক সেক্টর ব্যাংক, এরকমই রুলস হবে। আপনি ব্রাঞ্চে গিয়ে একবার কথা বলবেন, ওরা প্রসেসটা বলে দেবে। খুব সহজেই আপনি আপনার জিরো ব্যালেন্স খাতাকে অ্যাকাউন্টকে নর্মাল সেভিংস অ্যাকাউন্টে কনভার্ট করতে পারেন, কিন্তু জিরো ব্যালেন্স সেভিংস অ্যাকাউন্টে চেক ফ্যাসিলিটিস পাবেন না। আশা করি আজকের এই ছোট্ট ভিডিওটা ভালো লাগলো, ইনফরমেটিভ লাগলো। আর ভালো লাগলে স্কিপ না করে যদি দেখে থাকেন, অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নতুন একটা ভিডিও খুব তাড়াতাড়ি আসবে, তখন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের সাথে থাকবেন, কারণ আইএনডি টেক জোন ইউটিউব চ্যানেল সবসময় আপনাদের সাথে আছে।